কি এরকম দেখা গেছে? না, দেখা যায়নি এবং আমি খুব আনন্দিত এই যে আপনারা একত্রিত হতে পারলেন সবাই পতাকা ছাড়া। এটা একটা সদর্থক বার্তা এবং যারা এগুলো করলেন তাদের কাছে হবে ভবিষ্যতে এরকম হলে সাংবাদিকরা বড় বার্তা। খুব ভালো লাগছে দেখে। দিদি, আপনাকে সবসময় দেখা যায় প্রতিবাদী একটা মুখ, আজকে হ্যাঁ আরেকটা বড় কারণ আছে, দেখুন আজকেই আমাদের যে পুলিশ অধিকারের আন্দোলন সেটা যে সামান্য হলেও মানুষের কাছে পৌঁছেছে বা আমায় যে সামান্য হলেও মানুষ চিনেছে, তাতে আমি মনে করি আপনাদের একটা বিরাট মিডিয়া জার্নালিস্ট, কাজে সেই সলিডারিটিটা তো আমার তরফ থেকে থাকা উচিত, আমার সেই কৃতজ্ঞতা আপনাদের থাকা উচিত। সেই কারণে কিন্তু এলাম এবং আমি সবসময় বলি এই কথাটা যে জার্নালিস্ট এবং মিডিয়ার পাশে সবসময়, কারণ ওনারা আমাদের জন্য যা করেছেন সেই কৃতজ্ঞতা আমি কখনো করতে ঠিক আছে। বার্তা তো খুব পরিষ্কার, যারা আমাদের সহকর্মী, কেউ কেউ আমাদের একদম অত্যন্ত জুনিয়র, আবার এখানে সিনিয়ররাও রয়েছে, যে আক্রমণ নেমে এসেছে এটা একটা দৃষ্টান্তমূলক সাজা হওয়া উচিত। আমার মনে হয় 1 দশক আগে থেকেই এটা শুরু হওয়া উচিত ছিল, দেরি হয়ে গেছে। কিন্তু ইংরেজিতে একটা কথা আছে, ইটস নেভার টু লেট। এই যে যেভাবে তাদেরকে একেবারে কাপুরুষোচিত আক্রমণ করা হলো, তাতে এটা খুব স্পষ্ট যে পেশাদার সাংবাদিকরা তারা কোথাও কোথাও টার্গেট হয়ে যাচ্ছে। এটা কিন্তু গণতন্ত্রের পক্ষে, মানে কোনো কেতাবি কথা নয়, গণতন্ত্রের পক্ষে এটা খুব উদ্বেগজনক। ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দল তারা শপথ নিয়েছে গণতান্ত্রিক প্রথা এবং গণতান্ত্রিক রীতিনীতি মেনে রাজনীতি করবে। আমরা এটা আগেও দেখেছি, রাজনৈতিক দলগুলোর নাম পরিবর্তন হয়ে যায়, কিন্তু এই দুষ্কৃতিগুলো একই কাজ করে। এবার যে ঘটনা ঘটেছে, আমার ধারণা রাজনৈতিক দলের পাশাপাশি অন্য এমন সমস্ত এলিমেন্ট, আমি এলিমেন্ট শব্দটাই ব্যবহার করছি, আছে যারা হিংসাতে বিশ্বাস করে। এদের দৃষ্টান্তমূলক শাস্তি এই কারণে হওয়া উচিত যাতে ভবিষ্যতে এই ঘটনা ঘটানোর আগে যে কোনো রাজনৈতিক দল, যে কোনো সংগঠন, যে কোনো আন্দোলনকারী তারা যেন বোঝেন যে তার এই ধরনের ঘটনা ঘটলে কী ফল হতে পারে। একটাই কথা বলবো আমি, সেটা হচ্ছে যে আমাদের গণতন্ত্রকে পরিষ্কার করা আছে যে কারোর মত পছন্দ নাও হতে পারে, পেশাদারগত কারণে ব্যক্তিগত মত ছাড়াও এডিটোরিয়াল পলিসি মেনে, সম্পাদকীয় নীতি মেনে অনেককে পেশাদার সাংবাদিকদের অনেক কথা বলতে হয়। যদি আমার কথা আপনাদের পছন্দ না হয়, আপনারা আইন, আদালত, প্রেস কাউন্সিলে যান, কিন্তু এইভাবে জঘন্য আক্রমণ একটা মধ্যযুগীয় বর্বরতা। এবং আমার মনে হয় আমাদের দেশে অবিলম্বে বিরোধী এবং শাসক সমস্ত ধরনের রাজনৈতিক দলেরও, যেহেতু তারা গণতন্ত্রের দীক্ষা নিয়েছে, তাদের এই বিষয়ে এককাট্টা হয়ে দৃষ্টান্তমূলক শাস্তি যেন তারা করায়, সেটা আমরা দেখতে চাই। এই প্রতিবাদটা কতটা জরুরি ছিল? জরুরি অবশ্যই ছিল, তার কারণ হচ্ছে সাংবাদিকরা প্রত্যেকের অধিকার নিয়ে কথা বলে। আমরা দেখি যে বিভিন্ন মিছিল সাংবাদিকরা কভার করে, সেখানে যারা আন্দোলনকারী তাদের বক্তব্য তুলে ধরা হয়। কিন্তু যেখানে সাংবাদিকদের অধিকারই লঙ্ঘন হচ্ছে, তাদের অধিকারটা কি? তারা তাদের চাকরি করছে, তারা চাকরি করতে গিয়ে সেই জায়গাটার ছবি তুলে ধরার চেষ্টা করছে। এবার তাদের চ্যানেলের বা তাদের খবরের ধরন পছন্দ কারণ নাই হতে পারে, কিন্তু তা বলে গায়ে হাত তোলাটা সেটা কখনোই মেনে নেওয়া যায় না কোনো ক্ষেত্রে, কারোর ক্ষেত্রে। এবং এই গায়ে হাত তোলাটা বন্ধ হওয়া উচিত। ইতিমধ্যেই শাস্তি হয়েছে, কিন্তু এমন কিছু আনা উচিত যাতে দ্বিতীয়বার, মানে একজন সাংবাদিকের গায়ে শুধু নয়, যে কোনো মানুষের গায়ে হাত দেওয়ার আগেই 5 বার ভেবে দেখবে। সেটার জন্যই আজকে পথে নামা এবং একসাথে এতজন সাংবাদিক কলকাতার বুকে এর আগে কখনো রাস্তায় নেমেছে বলে জানা নেই। একটা পর্যায়ে এমন পৌঁছে গিয়েছে যে দাঁড়িয়ে দিয়ে দেয়ালে পিঠ থেকে গেছে। একদমই সেই জায়গা থেকে আমাদের অধিকার রক্ষার জন্য এবং আমরা যে একসাথে রয়েছি, আমরা যে একদমই ছাড়া নই, সেটাই বোঝানোর জন্য আজকে রাস্তায় নামা। কর্মী এবং আপনি ইন্ডিয়াকেও রিপ্রেজেন্ট করেন বাংলাদেশের মিডিয়া। এইবারে আজকের যে আপনি ঐতিহাসিক যে মিছিলটা দেখলেন, কি মনে হলো? এরকম মিছিল আগে কলকাতা দেখেছেন? একদমই নয়। আমি শুরুতেই বলছি যে এই মিছিলের পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য বর্তমান রাজ্য সরকার এবং প্রশাসনকে ধন্যবাদ ফার্স্ট। দ্বিতীয়ত হচ্ছে যে আজকের এই মিছিল থেকে দুটো বিষয় খুব পরিষ্কারভাবে আমাদের সামনে এসেছে। এক, যেটা বলছিলেন যে অতীতে হয়েছে কিনা, এবার এটি দৃষ্টান্ত হলো। এবং দ্বিতীয়ত হচ্ছে আমাদের দায়িত্ব আরও বেড়েছে। মিছিলে আমরা হাঁটলাম, মোটামুটি 500 থেকে 600 সংবাদকর্মী, গণমাধ্যমের কর্মী, সিনিয়র জুনিয়র, মধ্যবয়স্ক, জেনজির সকলেই রয়েছে। আমরা হয়তো শারীরিকভাবে এরপর আর হাঁটবো না, কিন্তু মানসিকভাবে একটা পথ ধরে আমাদেরকে সমস্যারে কথা বলতে হবে, এগিয়ে যেতে হবে। এই যে আজকে প্রতিবাদ, এই প্রতিবাদের ভাষাটা যাতে সবসময় একরকম থাকে, এক থাকে। হ্যাঁ, দেখা গেছে যে দিল্লিতেও এরকমভাবে জল দিয়ে বা এইরকমভাবে একটা প্রতিবাদ জানিয়েছে কেউ সাংবাদিকদের পছন্দ হয়নি। এখানে সরাসরি শারীরিক আঘাত, কি বলবেন?
শুধু শারীরিক আঘাত, সাংবাদিকদের বিরুদ্ধে তো মানসিক আঘাত প্রচুর রয়েছে। আমি বিগত সরকারের সময় পরপর মামলা খেয়েছি, সকালে বিকেলে থানায় ডেকে পাঠানো হয়েছে, কোর্টে যেতে হয়েছে, সেটাও এক ধরনের আঘাত, অ্যাসল্ট। আর এখন সাংবাদিকদের এটা এখন নতুন ট্রেন্ড যে একেবারে সরাসরি সাংবাদিকদের পেটানো, যেটি এবার আমরা দেখলাম বেছে বেছে নির্দিষ্ট একটি ধর্মের নির্দিষ্ট কিছু সাংবাদিক, গণমাধ্যমের মিডিয়া এবং দেখে দিয়ে ন্যারেটিভ সেট করে দিয়ে করা হয়েছে। এই ট্রেন্ড আমাদের ভাঙতে হবে এবং এই ভাঙতে পারি আমরা একটাই আমাদের শক্তি, সেটা হচ্ছে ইউনিটি। আপনার নাম আর পরিচয়? সুব্রত আচার্য, একজন গণমাধ্যম কর্মী। শহর এই রকম অভূতপূর্ব মিছিল কলকাতার বুকে, আপনি দীর্ঘদিন রয়েছেন, দেখেছেন এরকম? আজকের যে মিছিলটা হয়েছে এটা একটা ঐতিহাসিক মিছিল হয়েছে। এর আগে কখনো সমস্ত সাংবাদিকরা এইভাবে ঐক্যবদ্ধভাবে কোনো মিছিল করতে পারেনি, কিন্তু আজকের মিছিলটা প্রশাসন বলুন বা যারা সাংবাদিকদের ওপর আক্রমণ করেছে তাদের বুকে আজকে কাঁপুনি ধরিয়ে দেবে যে সাংবাদিকরাও আজকে রাস্তায় নেমেছে। কিন্তু এই যে আক্রমণ হামলা চলছে সাংবাদিকদের ওপরে, আজকের কলকাতা থেকে সমস্ত জায়গার মিছিলে সাংবাদিকরা উপস্থিত হয়েছে। আমরা দেখতে পাই যে বিভিন্ন জেলাতে যে সাংবাদিকরা সাংবাদিকতা করে তাদের ওপর নির্যাতন নামিয়ে আনা হয়, তাদের ওপর অত্যাচার করা হয়, তাদেরকে মিথ্যা মামলা দেওয়া হয়। আমরা চাই যে এইভাবেই আজকে যে কলকাতার শহর রাজপথ কেঁপে উঠলো সাংবাদিকদের পদধ্বনিতে, সেইভাবেই যেন জেলার কোথাও কোনো সাংবাদিক আক্রান্ত হলে যাতে এই যে সাংবাদিকদের যে মিছিল, অন্তত সবাই না পারলেও কিছু মানুষ যাতে গিয়ে জেলার সাংবাদিকদের পাশে দাঁড়ায়, প্রতিবাদ মিছিল করে, এটা আমরা দাবি তুলছি। এবং যে সাংবাদিকদের ওপরে মিথ্যা মামলা করা হয়েছে জেলায় জেলায়, সেই সাংবাদিকদের ওপর থেকে নিঃশর্তভাবে সেই মিথ্যা মামলাকে প্রত্যাহার করতে হবে, এটা হচ্ছে আমাদের দাবি। তার নিজস্ব ডিজিটাল প্ল্যাটফর্ম। তারপর থেকে আমরা দেখলাম কি যে পশ্চিমবঙ্গে পালাবদলের আগে, মানে ওই 26-এর বিধানসভা নির্বাচনের আগে, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বললেন গদি মিডিয়া, 21শে জুলাইয়ে তিনি বললেন গদি মিডিয়া। আপনিও জানেন, আমিও জানি, আমরা যে সংবাদ মাধ্যমে কাজ করি আমাদের অনেক সময় বামপন্থী বিভিন্ন সভা সমাবেশে সেই 2011 সাল থেকে শুনতে হয়েছে, ছোট ছোট ইটের টুকরো খেতে হয়েছে বিভিন্ন সময়, এবং বলা হয়েছে বাজারে মিডিয়া, কোনো একটি সংবাদ মাধ্যমের নাম উচ্চারণ করে এরকমভাবে বলা হয়। তো এই ট্রেন্ডটা মানুষের মধ্যে, যদি রাজনীতিকরা দেখুন কত ধূর্ত, একদিকে সংবাদ মাধ্যমের কর্ণধারদের সঙ্গে বসে ডিনার পার্টি করছেন, সেলফি তুলছেন ঠোঁট হেঁটকে, আবার বলছেন নিজের স্বার্থে এই এদিকে এসো, এটা তুমি বলে দাও তো, ওরা ভালো মিডিয়া, ওরা এই বলছে। আবার তারা জনসমক্ষে আমরা যারা সোকল্ড কর্মচারী সংবাদ জগতে, তাদের বিরুদ্ধে মানুষকে খেপিয়ে দিচ্ছে। তার মানে আপনি যদি দেখেন যে যারা আদর্শের রাজনীতির কথা বলে, বিভাজন নেই, বিভাজন বিরোধী, তারা কেমন একটা বিভাজন করে দিচ্ছে। আবার ধরুন যারা বলে শ্রমজীবী মানুষের পক্ষে, আমরা তো শ্রমজীবী, আজকে ধরুন না 34 বছরের শিশু মিডিয়া ইন্ডাস্ট্রি শ্রমিকদের নিয়ে তাদের কি ভূমিকা ছিল, কি পরিকাঠামো করেছে, তৃণমূল ছিল কি করেছে, বিজেপি এসছে কি করে, এখন সেটাই দেখা। অধিকারী শুক্রবারের যে বাম ককরোচদের আন্দোলন, সেখানে সাংবাদিক নিগ্রহের পর যে পদক্ষেপ করেছেন, এটা আমি অন্তত গত 2 দশকে সাংবাদিকতা করছি, আমি দেখিনি। এবং কলকাতা প্রেস ক্লাব সহ ডিস্ট্রিক্টের বিভিন্ন প্রেস ক্লাব থেকে যারা এসছেন তাদের যে অংশগ্রহণ আমি দেখলাম। আমার অনেক পরিচিত সহকর্মী যারা মুর্শিদাবাদ থেকে এসছেন, অনেকটাই দূর, আবার তারা ফিরে যাবেন। এই যে অংশগ্রহণের পিছনে কিন্তু একটা বিষয় কাজ করে, সেটা হচ্ছে আতঙ্ক, ভয়। এবং বিভিন্ন জেলার সাংবাদিকদের সাথে আমার গত কয়েকদিনে কথা হচ্ছিল, তারা আমায় বলছিলেন যে বিশেষ একটি সংখ্যার মানুষদের বসবাসকারী জায়গায় আমরা যেন সাবধানে ঢুকি। তা আমি তাদের কাছে শুনে কেন